হ্যালো গাইস, আজকে আমি চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের নতুন ভিডিওর টপিক হচ্ছে যে আমি যে জায়গায় থাকি আমাদের ওই এরিয়ার মধ্যে আন্দোলনের মধ্যে 3টে বিরিয়ানির দোকান আছে। সেই 3টে বিরিয়ানির দোকানের রিভিউ করতে চলেছি। তো সেই 3টে বিরিয়ানির দোকানের মধ্যে কোন বিরিয়ানির দোকানের বিরিয়ানিটা সবথেকে বেশি বেস্ট সেটাই আমি তোমাদেরকে আজকে রিভিউ করে দেখাবো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তার কারণ হচ্ছে বাঙালির খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম। তো ভূতের রাজা দিল বর, জবর জবর খাবার পর। তো এই বলে আমি ভিডিওটা তোমাদেরকে আজকে স্টার্ট করলাম, খালি খা বাঙালি। আমরা চলে এসেছি আজকে বিরিয়ানির দোকানে। সেটা হচ্ছে মুস্কান বিরিয়ানির দোকান। দেখা যাক। আজকের ভিডিও সেকেন্ড দোকানে, চলো দেখা যাক এই দোকানের বিরিয়ানিটা নেওয়া যাক। চলে এসেছি আমাদের 3 নম্বর বিরিয়ানির দোকানের সামনে আর লাস্ট বিরিয়ানির দোকানের সামনে, যেটা হচ্ছে একদম আমার ঘর থেকে সামনে বকুলতলায়। এই যে সামনেই আমাদের বি গার্ডেন গেট এটা। তো দেখা যাক এখানকার বিরিয়ানিটা কীরকম হয়। এটা হচ্ছে আমাদের মোগল ইম্পেরিয়ামে। তো গাইস, নিয়ে চলে এসেছি আজকের 3টে দোকানের বিরিয়ানি। দেখা যাক কোন বিরিয়ানিটা খেতে ভালো। আজকে রিভিউটা সবাই দেখো, তাহলে সবাই সাথে থেকো, ভিডিওটা দেখতে নেই। তো গাইস, চলে এসেছে আমাদের 3টে দোকানের বিরিয়ানি। ফার্স্ট বিরিয়ানি হচ্ছে মোগল, সেকেন্ড হচ্ছে মুস্কান, থার্ড হচ্ছে সুফিয়ান। ফার্স্ট বিরিয়ানি হচ্ছে আমাদের মুস্কান। তো আমাদের সেকেন্ড বিরিয়ানি হচ্ছে আমাদের মোগল। আর আমাদের থার্ড বিরিয়ানি হচ্ছে সুফিয়ান। তো গাইস, এটা হচ্ছে আমাদের মুস্কানের মুস্কানের বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের সুফিয়ানের বিরিয়ানি, আর এটা হচ্ছে আমাদের মোগলের বিরিয়ানি। তো গাইস, প্রথমে সুফিয়ানের বিরিয়ানিটা দেখি। প্রথমেই যাব রাইসটায়। রাইসটা হচ্ছে একটু অয়েলি আছে। এটা হচ্ছে সুফিয়ানের আলুর সাইজ, মোটামুটি ভালোই সাইজ। এটা চিকেনের সাইজ। তো এবার যাবো সুফিয়ানে। এটা হচ্ছে সুফিয়ানের আলুর সাইজ। সুফিয়ানের আলুটা একটু ছোটই দিয়েছে। এটা সুফিয়ানের চিকেনটাও মোটামুটি স্ট্যান্ডার্ড। আর রাইসটা ঝুরঝুরেও আছে আর ড্রাই আছে রাইসটা। আচ্ছা, এটা আমাদের মোগলের বিরিয়ানি। মোগলের বিরিয়ানির আলুর সাইজটা বেশ বড়। চিকেনটাও মোটামুটি স্ট্যান্ডার্ড, বড় বলা যায় না, ছোটোর দিকেই।
একটু কাছে। মুস্কানের আলুর সাইজটা এরকম আছে মিডিয়াম, চিকেনটাও মোটামুটি। সুফিয়ানের আলুর সাইজটা একদমই ছোট, চিকেনটাও অ্যাজ কম্পেয়ার টু মুস্কান একটু বড় সাইজটা। মোগলের আলুটা বেশ বড়, চিকেনটা মিডিয়াম। তো দেখা যাক, প্রথমে ফার্স্ট বিরিয়ানি মুস্কানটাই ট্রাই করে দেখি। আলুটা মোটামুটি নরমই আছে। একটু রাইসটা নিলাম, তো মুস্কানের বিরিয়ানিটা খেয়ে দেখি। ভালোই খেতে, অয়েলি ভাবটা একটু বেশি আছে, একটু রিচ ফ্লেভার আছে মুস্কানের বিরিয়ানিটা। তো মুস্কানের চিকেনটা দেখি। মুস্কানের চিকেনটা আগে থেকে ভাজা আছে এটা, আর একটু গ্রেভিতে মনে হয় একটু সেদ্ধ করা আছে। চিকেন তো যেরকম হয় মোটামুটি সেদ্ধ ঠিকই আছে। তো এবারে খাবো আমাদের সুফিয়ানের বিরিয়ানিটা। তো সুফিয়ানের বিরিয়ানিটা বলে দিই, এটা 90 টাকা প্লেট। মোগলেরটা নিয়েছে 110 টাকা প্লেট, আর আমাদের মুস্কানেরটা নিয়েছে হচ্ছে 100 টাকা প্লেট। তো শুরু করলাম। রাইসটা বেশ ভালোই ঝুরঝুরে আছে, আলুটার সাইজটা একটু ছোট, কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা। আলুটা নিয়ে চালটা নিয়ে একটু খেয়ে দেখি। সুফিয়ানের বিরিয়ানিটা একদমই লাইট, খুব বেশি রিচ ফ্লেভারও দেওয়া নেই, খুব রিচ এসেন্সও আসছে না, খুবই লাইট বিরিয়ানি। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের ভালোই লাগবে। চিকেনটা দেখা যাক। বাহ, চিকেনটা খুব সুন্দর সফট। সব নিয়ে খুব লাইট বিরিয়ানি, ভালো। তো এবার স্টার্ট করলাম আমাদের মুঘল ইম্পোরিয়ামের বিরিয়ানি। তো রাইসটা ভালোই ঝুরঝুরে রাইস আছে, রাইসটা দেখে নাও, রাইসটা ভালোই ঝুরঝুরে। খুব বেশি তেলটা বেশিও বলা যায় না, খুব বেশি কমও বলা যায় না। অল্প একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি মোগল বিরিয়ানির থেকে, মোগলের যে বিরিয়ানিটা সেটা থেকে একটু হালকা ঘিয়ের গন্ধ পাচ্ছি। আলুটার সাইজটাও বেশ বড়, আলুটা একটু ভেঙে দেখি। আলুটা একটু শক্ত, সেদ্ধ হয়েছে বাট একটু শক্ত, আর একটু সেদ্ধ হতো। মোগল বিরিয়ানি টেস্ট করে মোগলের বিরিয়ানিটা হচ্ছে প্রতিটা ফ্লেভার মোগলের ব্যালেন্স, কোনোটা খুব অতিরিক্ত না, কোনোটা খুব কমও না। আলুর টেস্টটা মোটামুটি ভালোই। বিরিয়ানির যে রাইসের যে টেস্টটা, ঘিয়ের গন্ধটা হালকা আছে, আর খুব একটা লাইটও নয়, খুব একটা রিচও নয়, বেশ ভালোই। এবার আসছে যে মোগলের চিকেনটাতে। মোগলের চিকেনটা একটু শক্ত, চিকেনটা খেয়ে দেখা যাক। অ্যাকচুয়ালি মোগলের চিকেনটা আলাদা করে ফ্রাই করা নেই, হয়তো এদের যে গ্রেভিটা করা থাকে তার সাথে এটাকে সেদ্ধ করা আছে। এই চিকেনটা কিন্তু ফ্রাই করা নেই, চিকেনটা জাস্ট গ্রেভিতে ফেলে না সেদ্ধ করা আছে রাইস, দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখা যাক। তো ভাই যেমন রিভিউ করার পালা, তিনটে জায়গায় ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই মুস্কানের যে বিরিয়ানিটা, মুস্কানের বিরিয়ানিটা হচ্ছে একটু বেশি রিচ, একটু বেশি অয়েলি। যে পছন্দ করে একটু বেশি রিচ একটু বেশি অয়েলি তার খুবই ভালো লাগবে। মুস্কানের চিকেনটাও খুব ভালো, কিন্তু সাইজটা একটু ছোটো। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে, আর আলুটার ভেতরে মুস্কানের ভালোভাবে মশলাটা ঢুকেছে। তো আমি মোটামুটি মুস্কানকে 10-এর মধ্যে 7 দেবো। সেকেন্ড হচ্ছে আমাদের মোগল ইম্পোরিয়ামের বিরিয়ানিটা। মোগল ইম্পোরিয়ামের বিরিয়ানিটা হচ্ছে রাইসের কোয়ালিটি বা তেল ভাবটা টোটালি ব্যালেন্স, প্লাস এর মধ্যে যে ঘিয়ের গন্ধটা, ঘিয়ের এসেন্সটা, এটাও ব্যালেন্স। খুব অতিরিক্ত চড়াও ফ্লেভার না, খুব অতিরিক্ত মানে খুব কমও ফ্লেভারটা না। রাইসটাও বেশ ঝুরঝুরে, কিন্তু এর একটা খারাপ পয়েন্ট হচ্ছে আলুটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি, আলুটা একটু সেদ্ধ হতো।
চিকেনটা বলবো না যে খুব একদমই সেদ্ধ হয়নি চিকেনটা সেদ্ধ হয়েছে, কিন্তু চিকেনটার ভিতরে খুব ভালোভাবে মশলা গেছে। মোগলাই বিরিয়ানির যে চিকেনটা আছে, চিকেনটার ভিতরে খুব ভালোভাবে মশলা গেছে। তার কারণ হচ্ছে হয়তো পেঁয়াজের যে রসে বা বিরিয়ানির যেটা করা থাকে সেটার মধ্যে হয়তো এটাকে ভালোভাবে সেদ্ধ করা হয়েছে চিকেনটাকে। তো এটাকে আমি 10-এর মধ্যে 9 দেবো বিরিয়ানিতে। একমাত্র এটা খারাপ দিকে আমার আলুটাই লেগেছে। তো সুফিয়ানের বিরিয়ানি হচ্ছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু আলুর ভেতরে যে বিরিয়ানির মশলাটা ভালোভাবে একদমই ঢোকেনি। আর সুফিয়ানের বিরিয়ানির রাইসটা খুবই ঝুরঝুরে কিন্তু খুবই ড্রাই। আর এটা খেয়ে সেরকম মনে হচ্ছে না যে একটা বিরিয়ানি খাচ্ছি বলে। মানে সবই ঠিক আছে, কিন্তু ফ্লেভারটা খুব একটা মানে ভালো লাগছে না খুব একটা, অ্যাজ কম্পেয়ার টু এই দুজনে। আর সুফিয়ানের চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছে, আর চিকেনটা বেশ জুসিও হয়েছে। তার জন্য সুফিয়ানকে আমি 10-এর মধ্যে দিলাম 6। তো গাইজ ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। এই প্রথম কম্পিটিশন ভিডিও করলাম, তো আমার চ্যানেলটাই তো নতুন, আমিও এই আমার ইউটিউব জার্নিটাও নতুন। তো কীরকম ভিডিওটা দেখে কীরকম মনে হলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা কমেন্টে নিশ্চয়ই আমাকে জানিও। আর চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো গুড বাই, টাটা।